শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মামলায় আটকালো ভাতা। হাইকোর্টে চাকরিহারাদের ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। 26শে সেপ্টেম্বর পর্যন্ত চাকরিহারাদের ভাতায় স্থগিতাদেশ। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিহারাদের এখনই ভাতা নয়, রাজ্যের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত তাতে স্থগিতাদেশ হাইকোর্টের। কেন স্থগিতাদেশ, কোন জায়গাগুলোয় কি পর্যবেক্ষণ আদালতের, জানবো। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণবের সঙ্গে যোগাযোগ করব। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মামলায় আটকালো ভাতা। হাইকোর্টে চাকরিহারাদের ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। 26শে সেপ্টেম্বর পর্যন্ত চাকরিহারাদের ভাতায় স্থগিতাদেশ। গ্রুপ সি, গ্রুপ ডির চাকরিহারাদের এখনই ভাতা নয়, রাজ্যের ভাতার সিদ্ধান্ত স্থগিত হাইকোর্টে। এসএসসির চাকরিহারাদের ভাতার সিদ্ধান্তে স্থগিতাদেশ। গ্রুপ সি কে আপনারা জানেন, গ্রুপ সি কে 25,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। গ্রুপ ডি কে ভাতা দেওয়ার সিদ্ধান্ত ছিল 20,000 টাকার, কিন্তু সেই ভাতা দেওয়া হবে না। 26শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এই স্থগিতাদেশের কারণ কি, আদালতের কি পর্যবেক্ষণ? অর্ণব, শোনা যাচ্ছে না? বিচারপতি অমৃতা সিনহা আজ রায় ঘোষণা করেছেন এবং সেই রায় জানিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি রাজ্যের শ্রমদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে যে আর্থিক সাহায্য বা ভাতার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এই মুহূর্তে চাকরি চলে গেছে পাশে দাঁড়ানোর জন্য, সেই ভাতা সিদ্ধান্ত আইন মোতাবেক হয়নি। সেই 26শে সেপ্টেম্বর পর্যন্ত ওই ভাতা সিদ্ধান্ত রাজ্যে স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত ওই বিজ্ঞপ্তির উপর কোনো রকম ভাতা বা আর্থিক সাহায্য দেওয়া যাবে না। এবং একই সঙ্গে রাজ্য সরকারকে এই ভাতা সিদ্ধান্ত কেন দিতে হলে এবং মামলায় একাধিক মামলা রয়েছে, সেই মামলাতে যা যা অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের যুক্তি কি, বক্তব্য কি, তা হলফনামার আকারে 4 সপ্তাহের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাল্টা হলফনামা বা পাল্টা যুক্তি দেবে মামলাকারীরাও এবং উভয় পক্ষকে অর্থাৎ সমস্ত মামলাকারীদেরই অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। যদি এই মামলার প্রয়োজনে দরকার হয়, জরুরি শুনানির বা দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হয়, তাহলে উভয় পক্ষই যে কেউ আদালতে এসে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে ফের শুনানির জন্য আনতে পারে বিচার্য মামলার তালিকায়। বিচারপতি অমৃতা সিনহার আজকের এই নির্দেশে গ্রুপ সি, গ্রুপ ডি ভাতার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আপাতত স্থগিত হয়ে গেল। যদিও এই মুহূর্তে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে এই ক্ষেত্রে জোপাইতে রাজ্য যাবে কিনা সেটা সময় সাপেক্ষ, কারণ রায়ের কপি এখনো হাতে আসেনি। সেই রায়ের কপি হাতে পাওয়ার পরই হয়তো সব দিক থেকে বিষয়টি বিচার বিবেচনা চলবে। বেশ, মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের 25,000 এবং 20,000 টাকা দেওয়ার যে ডিসিশন তারা নিয়েছিলেন, যে স্কিম তারা ডিক্লেয়ার করেছিলেন, সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে, তার প্রত্যুত্তরে 2 সপ্তাহের মধ্যে আমরা এফিডেভিট দেব, তারপরে ম্যাটারটি শুনানির জন্য আসবে। আমরা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম, সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি খারিজ হয়েছে, তাই সরকারের উচিত আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা আইনি ব্যবস্থার মাধ্যমে। আমরা সেই দাবিতেই আপনারা দেখেছেন মধ্যশিক্ষা পর্ষদের ভেতরে আমরা অনশন চালাচ্ছিলাম। আমাদের দাবি ছিল যে আপনারা যাই করবেন না কেন যোগ্যদের জন্য করুন, কিন্তু সেখানে তারা যোগ্য অযোগ্য মিশিয়ে সবাইকেই এই ভাতাটা দেওয়ার ব্যবস্থা করে, যার ফলে কেসটা চ্যালেঞ্জের মুখে হয় এবং অযোগ্যদের এটা দেওয়ার কারণে এই কেসটা খারিজ হয়। শুধুমাত্র যোগ্য শিক্ষাকর্মীদের জন্যই কোনো কিছু স্টেপ নেওয়া হলে হোক, নয়তো যতবারই অযোগ্যদের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে ততবারই সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রতিবার প্যানেল ক্যান্সেল হয়েছে এবং পরবর্তীতেও যা স্টেপ নেওয়া হবে সেটা যদি অযোগ্যদের দেওয়া হয় তাহলেও এই প্যানেলটা ক্যান্সেল হবে। যোগ্য অযোগ্য একসাথে মিশিয়ে দিয়ে যদি ভাতা দেওয়া হয় তাহলে সেটা কখনোই সম্ভব না। যাদেরকে 12% সুদের হারে টাকা ফেরত দিতে বলেছে, যারা পরীক্ষায় বসতে পারবে না বলেছে, তাদেরকে যদি পুনরায় টাকা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই রায় আটকাবে, এটা আমরা অনেক আগে থেকেই জানতাম। পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। বাকি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন আছে, সেখানে কি হয় সেই দিকেও আমাদের চোখ থাকবে। আপাতত আশার আলো কিছু দেখছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। ট্যাক্স পেয়ারের মানি এইভাবে দেওয়া যায় না, তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি গিয়েছিল, তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিলেন। মানবিক মুখ্যমন্ত্রী
গ্রুপ সি, গ্রুপ ডি, যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন, সেটা আটকাতেও কারা কোর্টে গেল? এদের দেখুন, এদের চিহ্নিত করুন, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে।